নন্দীগ্রাম কাণ্ডে এবার নিশানায় বুদ্ধ। সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টে রাজ্যের রিপোর্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরাই করেনি সিবিআই তদন্তে বর্তমান সরকার তাই সন্তুষ্ট নয়। নন্দীগ্রাম কাণ্ডে নিহত ১৩ জনের নিকটাত্মীয় সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা করে। তাতে দাবি করা হয়, সিবিআই তদন্তে কাদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হলো তা এখনো জানা যায়নি। অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনা হোক, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও জানানো হোক। এই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআইকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় আদালত। সিবিআই তাদের রিপোর্টে জানায়, তদন্ত শেষ, অভিযুক্তদের চিহ্নিতও করা হয়েছে, কিন্তু অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব চায় হাইকোর্ট। শুক্রবার রাজ্য লিখিত জবাব দেয়। তাতে রাজ্যের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশেই নন্দীগ্রামে গুলি চলে, অথচ সিবিআই তাকে জেরাই করেনি। গুলি চালনার ষড়যন্ত্রের জন্য স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলতে পদস্থ ৩ পুলিশকর্তা বেআইনিভাবে মোবাইলের সিম ব্যবহার করেন। সিবিআই এর তদন্তে এই জনপ্রতিনিধি এবং পুলিশ কর্তাদের ভূমিকা লঘু করে দেখানো হয়েছে। নন্দীগ্রামে পুলিশি অভিযানের কোনো লিখিত পরিকল্পনা ছিল না। অপ্রয়োজনে প্রচুর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, কিন্তু এসবেরও কোনো সন্তোষজনক ব্যাখ্যা সিবিআই এর তদন্ত রিপোর্টে নেই। সরকার এই রিপোর্টে সন্তুষ্ট নয়। সরকার যতক্ষণ না সিবিআই তদন্তে সন্তুষ্ট হচ্ছে, ততক্ষণ অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার অনুমতি দেওয়া হবে না। রাজ্যের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিবিআইকে ২৬শে জুলাইয়ের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমার অবজেকশন ছিল যে ওরা যেটা বলছে যে ঠিকমতো ইনভেস্টিগেশন হয়নি, পিটিশনারের অ্যাডভোকেটও সেটা বলেছিল, সেটা আমি অবজেকশন দিয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমাকে ১ মাস সময় দেওয়া হয়েছে ওই যে রিপোর্ট জমা দিয়েছে তাতে আপনার উত্তর দেওয়ার জন্য। সিবিআই সূত্রে জানা গেছে, গুলি চালনার ঘটনায় সেই সময় অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ অফিসার দেবাশিস বড়াল এবং সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রাম থানার তৎকালীন ওসি শেখর রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর অনুমতি চাওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট মহল মনে করছে, নন্দীগ্রাম কাণ্ডে বর্তমান সরকারের মূল লক্ষ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাকিরা তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ, তৎকালীন আইজি পশ্চিমাঞ্চল অরুণ গুপ্ত, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ এন রমেশবাবু এবং পুলিশ সুপার গঞ্জি শ্রীনিবাসন। কিন্তু সিবিআই তদন্তে বুদ্ধদেব ভট্টাচার্য এবং লক্ষণ শেঠের বিরুদ্ধে কিছুই নেই। ৩ আইপিএস অফিসারের বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে। সম্ভবত এ কারণেই অন্য ৩ পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর অনুমতি দেওয়া হচ্ছে না। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।